সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছুক্ষণ আগে আপলোডকৃত আমাদের যে কোশ্চেনটা ছিল নমুনা কোশ্চেন, সেই কোশ্চেনের আমরা এখন আনসারটা দিয়ে দিচ্ছি। কোশ্চেন আনসারগুলো আমরা এখানে ইয়েলো মার্ক দিয়ে করা আছে, অর্থাৎ এখানে সমস্যা হিসেবে আমরা সময়ের সঙ্গে পেশার রূপান্তরটা সিলেক্ট করেছি। তারপরে এই যে প্রথমে আমাদের যেই প্রস্তাবনা অংশ, সেখানে ক্যারিয়ার নির্বাচনের ক্ষেত্রে বর্তমানে পেশার রূপান্তর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে অনেক পেশায় প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে, যার ফলশ্রুতিতে মানুষ তার কর্মসংস্থান হারাচ্ছে। তারপর 2 নম্বর যে কোয়েশ্চেন আনসার নিছি, সেটা এই প্রকল্পের উদ্দেশ্য সঠিক ক্যারিয়ার বাছাই করতে সহায়তা করা, সেই সাথে দক্ষতা অর্জন করা। 3 নম্বর ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটার এবং ভাষা প্রশিক্ষণ ইত্যাদি। তারপরে 4 নম্বর যে উত্তর, সেটা আমরা নিচ্ছি পেশা রূপান্তরের প্রভাব সমাধানের জন্য ভবিষ্যৎ প্রযুক্তি ব্যবহার করা হবে, কৃত্রিম বুদ্ধিমত্তা, কর্মচারীদের দক্ষতা মূল্যায়ন ও উন্নয়নে, অটোমেশন এবং রোবোটিক্স পুনরাবৃত্তিমূলক কাজ স্বয়ংক্রিয় করতে, ব্লকচেইন নিরাপদ ও স্বচ্ছ লেনদেনে এবং ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি প্রশিক্ষণ ও সিমুলেশন ব্যবহার হবে। তারপর ব্লকচেইন ভবিষ্যৎ নতুন প্রযুক্তি হিসেবে চিহ্নিত। এই প্রযুক্তিগুলির দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিত এবং কার্যকরী প্রশিক্ষণ প্রদানে সহায়তা করবে। তারপরে 5 নম্বর আমরা যে আনসারটা নিয়েছি, সেটা প্রকল্পে ব্যবহৃত প্রযুক্তিগুলোর সাথে সম্পর্কিত এবং ভবিষ্যতে সৃষ্টি হতে পারে এমন কিছু পেশা হলো এআই বিশেষজ্ঞ, রোবোটিক্স ইঞ্জিনিয়ার, ব্লকচেইন ডেভেলপার এবং ভিআর অর এআর প্রশিক্ষক। এই পেশাগুলির জন্য প্রয়োজন হবে প্রোগ্রামিং দক্ষতা, মেশিন লার্নিং, ব্লকচেইন আর্কিটেকচার এবং কন্টেন্ট ক্রিয়েশন। ইতিবাচক দিকগুলো হলো বেতন বৃদ্ধি, উচ্চ বেতন, উদ্ভাবনী কাজের সুযোগ এবং কেরিয়ার গ্রোথ। ঝুঁকিপূর্ণ দিকগুলো হলো দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে খাপ খাওয়ানো, সাইবার নিরাপত্তা ঝুঁকি এবং দক্ষতা অর্জনের উচ্চ চাহিদা। উক্ত দক্ষতা অর্জনের উপায় হলো অনলাইন কোর্স, সার্টিফিকেশন প্রোগ্রাম এবং প্রকল্প ভিত্তিক শিক্ষার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন। 6 নম্বর যে উত্তরটা আমরা নিয়েছি, সেটা নির্বাচিত প্রকল্পের এআই এবং অটোমেশন প্রযুক্তি উৎপাদন প্রক্রিয়ার দক্ষতা বাড়িয়ে অপচয় কমাবে, যা পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে। ব্লকচেইন প্রযুক্তি সাপ্লাই চেইনে স্বচ্ছতা এনে টেকসই উৎস থেকে সরবরাহ নিশ্চিত করতে সাহায্য করবে। ভিআর অর এআর প্রশিক্ষণ সিমুলেশন ব্যবহার করে বাস্তব উপকরণ ও জ্বালানির অপচয় হ্রাস করবে, যা দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে। তারপরে 7 নম্বর প্রকল্পটি স্থানীয় সমাজের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মীদের আর্থিক স্থিতিশীলতা বাড়াবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার জনস্বাস্থ্যের উন্নতি সাধন করবে, বিশেষ করে দূষণ কমিয়ে ও কর্মক্ষেত্রে নিরাপত্তা বাড়িয়ে। প্রকল্পটি শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করে সমাজের প্রযুক্তিগত সচেতনতা এবং জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করবে। তারপর আমাদের যে অনুষ্ঠান সূচি তৈরি, সেটা আমরা তৈরি করব। এখানে অনুষ্ঠানের নাম দিবে, তারপরে যে ইভেন্টের নাম, তারপর এখানে ডেট, স্থান দিতে হবে, তারপরে এখানে কয়টায় কোন অনুষ্ঠান শুরু হবে সেগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে দেখে অনুষ্ঠান সূচিটা সহজে ক্যাপচার করে ফেলতে পারবে। এটা তোমাদের পরীক্ষায় অবশ্যই কাজে দিবে। পরীক্ষায় এটা না আসলে অন্য আরেকটা আসবে এবং সেই বিষয়ে তোমাদেরকে অবশ্যই মনোযোগ দিতে হবে, ঠিক আছে? সো এই জিনিসটা তোমরা মনে রাখবে। এখানে অংশগ্রহণকারীদের নেটওয়ার্ক বিভিন্ন সময়গুলো দিবে, তারপর ওই সময়ে কোন কাজটা কখন হয়েছে এই বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে। সো এই ছিল আজকে আমাদের সলভ পার্ট। আশা করি পরবর্তীতে কোনো আপডেট আসলে আমরা অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো। সে পর্যন্ত তোমরা ইংলিশ পণ্ডিত চ্যানেলের সাথেই থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।